আজকে সুজির হালুয়া বানিয়েছি। খুব তাড়াতাড়ি এটি বানানো যায় এবং খেতেও খুব সুস্বাদু লাগে। তাই ভাবলাম এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে দেখে নিই। প্রথমেই বলে নিই এর জন্য কি কি উপকরণ লাগবে। এরপরে বানানোতে আমি চলে যাই। গ্যাস জ্বালিয়ে নিলাম। এবারে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানে এবারে আমি 2-3 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি যেই গরম হয়ে আসবে, কিছু কাজু বাদাম পছন্দ মতন, আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতন কিছু কাজু বাদাম এর মধ্যে দিয়ে দেবেন। কিছু কাজু বাদাম সামান্য একটু ভেজে নিলাম। এরপরে এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম। এক কাপ সুজি কয়েক সেকেন্ডের জন্য এইভাবে নেড়ে নিতে হবে। খুব বেশি রং ধরানোর দরকার নেই, সামান্য একটু ভেজে নিলেই চলবে। ভেজে নিয়ে এবারে আমি একটি অন্য পাত্রে তুলে দিলাম। এবারে ওই প্যানের মধ্যে 3 কাপ জল দিয়ে দিলাম। তিন কাপের মতো জল দিয়ে দিলাম। জল যে ফুটতে শুরু করবে, তেজপাতা দিয়ে দিলাম, লবণ দিলাম, 4টে এলাইচি দিয়ে দিলাম এবং এখানে আমি চিনি 6 চামচের মতন এখানে দিয়ে দেব। চিনি আপনারা কম বেশি করতে পারেন। এবার এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিলাম। এটাও আপনি নিজের পছন্দ মতন দিয়ে দেবেন। চিনি জলের মধ্যে বেশ ভালো করে যেই গুলে যাবে, এর মধ্যে সুজি, ভেজে রাখা সুজি আমি দিয়ে দিলাম। সুজি দিয়ে কিন্তু অনবরত নেড়ে নিতে হবে। অনবরত নেড়ে নিতে হবে, কারণ দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকবে। যদি জল কমে থাকে তো এর মধ্যে সামান্য একটু করে জলও আপনারা অ্যাড করতে পারেন। এরপরে একটি কলা নিয়ে এর মধ্যে ছোট ছোট করে দিয়ে দিলাম। কলা দেওয়াটা অপশনাল, আমার খেতে ভালো লাগে এই জন্য আমি কলা অ্যাড করি। আপনারা যদি ভালো না লাগে তাহলে নাও দিতে পারেন। এবারে উপর থেকে আরও 1 চামচের মতো ঘি আমি ছড়িয়ে দিলাম। এবারে বেশ কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দিলেই আমার তৈরি হয়ে যাবে সুজির হালুয়া। এটাও আপনারা যদি ভালো লেগে থাকে আপনারা নিজেরাও বানান, খান, সকলকে খাওয়ান, দেখবেন খুবই ভালো লাগবে। আর যদি রেসিপি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে নমস্কার।